শ্রদ্ধেয় মিল্টন রহমান ভাই। ইউকে প্রবাসী প্রবীণ সাংবাদিক চ্যানেল এস ইউকের হেড অব নিউজ মিল্টন রহমান ইতালির মিলান আগমনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকরা। মিল্টন রহমান মিলান সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। পরে তার সম্মানে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে মিলানস্থ আভিজাত্য একটি রেস্টুরেন্টে করা হয় মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকের হেড অব নিউজ লেখক ও সাংবাদিক মিল্টন রহমান। মিলানে আসলাম, মিলান বাংলা প্রেস ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে অনেক আগে থেকেই জানি। খুবই একটিভ একটা প্রেস ক্লাব এখানে এই মিলানে, ইতালির ব্যস্ততম শহর মিলান। এবং এত ব্যস্ততার মধ্যেও ওনারা যারা এখানে এই সংগঠনের সাথে রয়েছেন, সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, তারা কমিউনিটির সুখ দুঃখ এবং কমিউনিটিকে কিভাবে এখানে শক্ত ভিতের উপরে দাঁড় করানো যায় এই বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ওনারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এটা কিন্তু বিশাল একটা গুরুদায়িত্ব ওনারা পালন করছেন এবং আমরা মনে করি যে ওনাদের মাধ্যমে, এই সংগঠনটির মাধ্যমে এখানে বাঙালিদের ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। সততা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এই বারোটা নিয়ে সত্য সুন্দর আগামীর প্রত্যয়ে আমাদের এই মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পথ চলা। তার এই ধারাবাহিকতায় আমরা প্রতিটি গুণী মানুষের পাশে থাকি এবং আমরা বিভিন্ন প্রবাসীদের সাফল্য নিয়ে কাজ করি। বিশেষ করে আজকে আমাদের মাঝে ইউকের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় সাংবাদিক মিল্টন রহমানের আগমনে মিলানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমরা চাই যে মিল্টন ভাইয়ের মতো আমরাও কাজ করে এগিয়ে যাব এবং সে প্রত্যাশায় তার এই আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউকে প্রবাসী চৌধুরী হায়দার আলী। মিলান প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা আমাদেরকে যে আতিথ্যতা প্রদান করেছেন, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করব প্রেস ক্লাব ওনারা সঠিক সাংবাদিকতার মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্য এবং ভ্যালু, বাংলাদেশের ভ্যালুকে ইতালি সহ পশ্চিমা বিশ্বে সবার কাছে তুলে ধরবেন। এছাড়াও বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল ও সদস্য সাইফুল ইসলাম মোল্লা সহ অন্যরা। মিল্টন ভাই সহ যে ভাইরা অতিথিরা আসছে তাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তাদের দিক নির্দেশনা আমাদের সবসময় পাতে হয়ে থাকবে এই আশা আকাঙ্ক্ষা রাখি। এ সময়ে অতিথিদ্বয়কে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির অস্থায়ী কার্যালয়টি ঘুরিয়ে দেখানো হয়। আগত অতিথি মিল্টন রহমান বলেন, মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি দীর্ঘদিন ধরে প্রবাসী কমিউনিটির সেবা করে চলেছেন এবং আগামীতেও সততা ও দক্ষতা নিয়ে সংবাদ পরিবেশন করবেন, যার মাধ্যমে কমিউনিটির ব্যবসা বাণিজ্য আরও সমৃদ্ধ হবে। শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। শুরুতেই আমি আমাদের সিলেটের কৃতি সন্তান এবং সিলেটবাসীর বাইরে চলে যাব এবং সবাই মিলে খেলাটা উপভোগ করব সুন্দরভাবে, যাতে খেলাটা সুষ্ঠুভাবে শেষ অতিবাহিত করেন। সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আগামীতে আরো ইয়াং ছেলেরা এই সমস্ত খেলাধুলায় অংশগ্রহণ আনন্দ ঘন পরিমাণ প্রথম থাকবে এবং দ্বিতীয় থাকবে, কিন্তু খেলা তো খেলাটা আমরা উপভোগ করব। আমরা এই দুই দল, সিলেটের সম্মানিত নেতৃবৃন্দ এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে সভাপতি, এবং ধন্যবাদ জানাই সাইদুল কবির ভাইকে। আমাদের কবির ভাই সবাই চিনে, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ। কবির ভাই উপস্থিত রয়েছেন, আবার আমাদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। আমি সবাই করি তারা ভালো কিছু উপহার দেবে, বিকজ আমরা সকল সিলেটি কাউন্সিলর এবং উপস্থিত হয়েছে। আমরাও খেলাকে ভালোবাসি, খেলাকে প্রাধান্য দেই এবং স্পোর্টসকে প্রাধান্য দেই। দূর থাকে যদি যারা আমরা বিদেশের মাটিতে আসি, অনেক পরিশ্রম কাজের মাঝখানে এখানে সময়, খেলা মানুষকে সম্পূর্ণ সুস্থ রাখে এবং বিভিন্ন খারাপ দিক থেকে বিরত রাখে। তবে আমি সবার উদ্দেশ্যে এবং কমিটি করার পরে আমরা বিশেষ করে যার তৎপরতার মধ্যে আমি এখানে এসেছি, উনি আমাদের ছোট ভাই আমিন মাহমুদ এবং লিখটুকু, তারা
যে বাজে অভ্যেসগুলো পরিহার করে অন্তত এই খেলার মধ্যে যখন মনসুন্দর খেলোয়াড় আমরা বের করে নিয়ে আসতে পারবো আগামী দিনের এখানকার জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উন্নত মানের ফুটবল খেলাগুলো এখানে হয়। ইটালিয়ানরা তাদের ধর্মের প্রতি তাদের ধর্মের পরে যে জিনিসটাকে সবচেয়ে শ্রদ্ধা করে সেটা হলো বাংলাদেশ দূতাবাস আমাদের সামর্থ্য সীমিত, বাট আমরা সবসময় চেষ্টা করি প্রবাসীদের নেওয়া যে কোনো উদ্যোগ, সেটা একটা পিকনিক হোক, একটা সভা সমিতি হোক, কোনো একটা খেলাধুলা আয়োজন হোক, কোনো একটা কালচারাল প্রোগ্রাম হোক, আমরা সবসময় চেষ্টা করি এর সাথে সম্পৃক্ত থাকবার। সবসময় হয়তো আপনাদের চাওয়া মতন সব আমরা করতে পারি না, কিন্তু আমি জানতে পেরেছি যে আপনারা একটা মাঠ হয়তো বা করার চেষ্টা করছেন, এবং এই বিষয়ে আমি যেটা বলবো যে দূতাবাস আপনাদেরকে আমাদের যে সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা সাহায্য করব আপনাদেরকে মাঝে পেয়ে আর কি। আজকে সেই সাথে আছে আমাদের সম্মানিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তারিক মাহমুদ সাহেব আছেন আমাদের মাঝে। সুন্দরভাবে যাতে খেলাটা শেষ করতে পারে এটাই অনুরোধ আপনাদের কাছে। আপনারা সবাই চলে যাবেন মাঠের বাইরে। আর বাকি সবাই মাঠের বাইরে চলে ওকে ওকে 1 2 3 আমার সাথে আজকে ধারাভাষ্য সন্তান আরফিন আহমেদ আরিফ। আমি এখন মাইক্রোফোনটি তাকে দিচ্ছি আজকে ধারাবর্ণনা দেওয়ার জন্য। ধন্যবাদ জয়দীপ সুয়েল। সিলেট স্পোর্টিং ক্লাব স্যার ভিতরে না আবার বল চলে সাইলেন্টের বাইরে।